প্রাচীন রহস্যের কথা উঠলেই প্রথমে আমাদের মনে আসে মিশরের পিরামিড আর সেখানে রাখা সেই হাজার হাজার বছরের পুরনো মমির কথা। কিন্তু আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি মমি আবিষ্কার হয়েছিল যা পিরামিডের মমির থেকেও অনেক পুরনো? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, এই মমি নাকি ৮০ কোটি বছরের পুরনো। কল্পনা করতে পারেন ৮০ কোটি বছর। তবু আজও এর রহস্য কেউ বুঝে উঠতে পারেনি। সোভিয়েত ইউনিয়ন চেষ্টা করেছিল পুরো বিষয়টি আড়ালে রাখতে। তারা এমনভাবে লুকিয়েছিল যেন এটি কোনোদিন প্রকাশ না পায়। কিন্তু কেন? কি এমন ছিল এতে যা লুকাতে হল? আসুন আজ সেই রহস্যের গভীরে যাই। এই ঘটনাটি সেই সময়ের যখন সোভিয়েত ইউনিয়ন আর আমেরিকার মধ্যে ঠান্ডা যুদ্ধ চলছিল। দুটি দেশ তখন একে অপরের থেকে এগিয়ে যাওয়ার জন্য নানা গবেষণায় মগ্ন, স্পেস ইন্ডাস্ট্রি, কৃষি ইন্ডাস্ট্রি সবকিছুতে প্রতিযোগিতা। ঠিক তখনই ১৯৬৯ সালে একটি ঘটনা ঘটে যা সোভিয়েত ইউনিয়নকে আলোচনার কেন্দ্রে নিয়ে আসে। সাইবেরিয়ার এক অন্ধকারে ঢাকা কয়লা খনিতে কিছু শ্রমিক খনন কাজ করছিলেন। তখনই হঠাৎ ২৩০ ফুট গভীরে একটি অদ্ভুত জিনিসের সন্ধান পান তারা। শ্রমিকদের কোদালটি এক শক্ত পাথরে আঘাত করে। প্রথমে কেউ বুঝতে পারেনি ব্যাপারটা কি, কিন্তু যখন ভালো করে দেখলেন তা দেখে সবাই অবাক। তারা দেখতে পেলেন একটা গোপন সুড়ঙ্গ। এই সুড়ঙ্গ কে বানালো? কি তার উদ্দেশ্য? শ্রমিকরা কৌতূহল সামলাতে না পেরে ভিতরে ঢুকে পড়লেন। সুড়ঙ্গের ভিতর ধীরে ধীরে এগিয়ে যেতে সামনে একটি চেম্বার দেখতে পেলেন শ্রমিকরা। চেম্বারটি ভয়ঙ্করভাবে নীরব। বাইরে যত হট্টগোল, ভেতরে ততটাই নিস্তব্ধ। চেম্বারের মাঝখানে এক রহস্যময় পাথরের কফিন রাখা ছিল। দেখে মনে হচ্ছিল যেন যুগ যুগ ধরে এটি কেউ স্পর্শ করেনি। এমন আবিষ্কারের পর স্বাভাবিকভাবেই শ্রমিকদের মন ভয়ে আর উত্তেজনায় ভরে যায়। কি ছিল সেই কফিনে? এই প্রশ্ন তাদের ঘিরে ধরে। তারা বিষয়টি মাইনিং হেড আলেকজান্ডার মেসি গ্রিনকে জানায়। আলেকজান্ডার প্রথমে ভাবলেন এটি হয়তো বড় কোনো ঐতিহাসিক আবিষ্কার। স্থানীয় কর্তৃপক্ষকেও জানানো হল এই আবিষ্কারের কথা। কিন্তু কফিনটিকে বাইরে আনা খুব সহজ কাজ ছিল না। দুদিনের অক্লান্ত পরিশ্রমের পর কফিনটি বাইরে তোলা সম্ভব হয়। কিন্তু তখনই আলেকজান্ডারের মনে লোভ জাগে, কফিনের ভিতরে নিশ্চয়ই কোনো মূল্যবান জিনিস থাকবে। তিনি আর নিজেকে সামলাতে পারেননি। কৌতূহল আর লোভে পড়ে কর্তৃপক্ষকে জানানো আগেই কফিনটি খুলে ফেললেন। কিন্তু যখন কফিনটি খুললেন সবাই অবাক, কেননা ভেতরে থাকা জিনিসটি রীতিমতো তাদেরকে স্তব্ধ করে দিল। সেখানে কোনো হীরা, মুক্তা, সোনা বা রূপার মুদ্রা ছিল না। ছিল এক তরুণীর মৃতদেহ, ২৫ থেকে ৩০ বছরের মতো বয়স। দেখে মনে হচ্ছিল সে যেন এখনো ঘুমিয়ে আছে। দুধের মতো সাদা রং, লম্বা বাদামি চুল, নীল চোখ। এমন অদ্ভুত সৌন্দর্য যেন অন্য কোনো জগতের রাজকন্যার মতো। তার শরীরে থাকা পোশাকও এমন ধরনের যা এই পৃথিবীর মনে হয় না। আর সবচেয়ে রহস্যময় ছিল তার চারপাশে থাকা গোলাপি রঙের এক ধরনের তরল, যেন কোনো ঐন্দ্রজালিক জ্বলে শায়িত ছিল সে। এই তরল থেকে কোনো গন্ধ আসছিল না। ভাবুন তো, এমন এক কবরের রহস্য জানতে পেয়ে শ্রমিকদের অবস্থা কি হয়েছিল। একজন শ্রমিক কৌতূহলে এই তরলটি স্পর্শ করে দেখে। মজার ব্যাপার হল তরলটির কোনো স্বাদ বা গন্ধ নেই। প্রথমে তার কৌতূহল ছিল, কিন্তু কিছুক্ষণ পর তার মনের শান্তি উধাও হয়ে গেল। তার স্মৃতিশক্তি কমতে শুরু করে। সে ভুলে গেল তার নাম, বাড়ির ঠিকানা, এমনকি গ্রীষ্ম শীতকালের পার্থক্যও তার কাছে অস্পষ্ট হয়ে উঠল। পরিস্থিতি এমন দাঁড়াল যে কয়েকদিন পরেই সে মারা গেল। ঘটনাটি জানাজানি হতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। এত সবের পর কর্তৃপক্ষ দ্রুত সেখানে সামরিক বাহিনী পাঠায় যেন কফিনটি সংরক্ষণ করে নিয়ে যাওয়া যায়। কিন্তু সমস্যা হল কফিনটির ওজন এতটাই বেশি যে হেলিকপ্টারে তুলে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। সবার পরামর্শ ছিল কফিন খুলে দেহটিকে আলাদা করে নিয়ে যাওয়া হোক। কিন্তু সেই মুহূর্তেই কিছু এমন ঘটল যা পুরোপুরি অবিশ্বাস্য। তারা দেহটিকে গোলাপি তরল থেকে আলাদা করতেই দেহটি পচে যেতে শুরু করল, আর কিছুক্ষণের মধ্যেই একদম পচে যায়। তবু সেই দেহের রহস্য যেন কাটছেই না। বিজ্ঞানীরা কৌতূহলী হয়ে ওঠেন, এটা কিভাবে সম্ভব। তারা কার্বন ডেটিং করতে চাইলেন, কিন্তু এই পরীক্ষায় ৫০,০০০ বছরের বেশি পুরনো জিনিসের বয়স নির্ধারণ করা সম্ভব হয় না। তা সত্ত্বেও গবেষণার মাধ্যমে যখন তারা দেহটির বয়স নির্ধারণ করতে সক্ষম হলেন, তাদের বিস্ময়ের আর শেষ রইল না। সেই দেহ নাকি ৮০ কোটি বছর পুরনো। ৮০ কোটি বছর! সেই সময় তো পৃথিবীতে প্রাণের অস্তিত্বই ছিল না। তখন তো এমনকি ডাইনোসরও ছিল না। তাহলে এই তরুণীকে কিভাবে এসেছিল এখানে? কি এমন তার পরিচয়? এই প্রশ্নগুলো বিজ্ঞানীদের যেন বিভ্রান্ত করতে শুরু করল। ধীরে ধীরে সংবাদপত্রে এ নিয়ে আলোচনা শুরু হল। অনেকের মতামত ছিল সে হয়তো অন্য কোনো গ্রহ থেকে আসা এক জীব। কিছু মানুষ তো তাকে এলিয়েন পর্যন্ত বলে বসল।
কিন্তু সোভিয়েত ইউনিয়ন সরকার তখনই ব্যাপারটিকে একটি ভুয়া খবর বলে ঘোষণা করে। সরকারের কড়া নির্দেশে সংবাদপত্রে এর ব্যাপারে লেখা বন্ধ হয়ে গেল। তবে স্থানীয় কিছু লোক তাকে টিস্যু প্রিন্সেস নামে ডাকতে শুরু করেছিল, কারণ ঘটনাটি ঘটেছিল সাইবেরিয়ার টিস্যু অঞ্চলে। সবাই সেই রহস্যময় দেহ নিয়ে যতটা কৌতূহলী হয়েছিল, সোভিয়েত সরকার ততটাই কঠোরভাবে বিষয়টি গোপন রাখতে চেয়েছিল। 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর মিডিয়ার স্বাধীনতার সুযোগে 2002 সালে একটি প্রতিবেদন আবার এই রহস্য উন্মোচন করেছিল। এরপর পুরো পৃথিবী আবার এ ব্যাপারে আলোচনা শুরু করে। রিপোর্টে লেখা ছিল, যারা সেই খনিতে কাজ করেছিল তাদের অধিকাংশেরই অদ্ভুতভাবে মৃত্যু হয়েছিল, কেউ দুর্ঘটনায়, কেউ বা অজানা কারণে। কিন্তু আজও সেই দেহের সত্য জানা সম্ভব হয়নি। এটি কোনো বাস্তব ঘটনা নাকি গুজব, আজও তা মানুষের মনকে নাড়া দেয়।